আপনি একটু মনোযোগ দিয়ে টিকটকের দিকে তাকান। ওইখানে কারা জড়িত? ওইখানে জড়িত এমন সব তরুণ তরুণী যাদের নির্দিষ্ট কোনো আদর্শ নেই, থাকলেও তার চরম অস্থিতিশীল। আজকে তারা পিকি ব্লাইন্ডার্সকে আদর্শ হিসেবে গ্রহণ করে, তো আগামীকাল সিগমা ম্যান, পরশু আল্লু অর্জুন, তরশু থালাপাতি বিজয়, পরের দিন ইয়াশ। এগুলো নতুন করে বলার কিছু নাই, সবাই জানে টিকটকে জড়িত তরুণ তরুণীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে। এক কথায় নেগেটিভ, নেতিবাচক, নিচ, হীন, সংকীর্ণ, কুৎসিত, কুশ্রী, বিশ্রী। ফলস্বরূপ ওইখানে টিকটকে এমন সব আদর্শিক উপাদান ঘুরে বেড়ায় যেগুলো মল সমতুল্য। মল মানে বুঝেন তো নাকি? গু গু। আর এগুলো নির্গত হয় টিকটকে জড়িত ছাত্রীদের মলযুক্ত মস্তিষ্ক থেকে। আবারও বলতেছি, মলযুক্ত মস্তিষ্ক থেকে। এখন আপনি একটু চিন্তা করেন, ছাত্রীদের জায়গায় যদি মাদ্রাসার ছাত্ররা ওইখানে থাকতো, সুস্থ মস্তিষ্কের তরুণরা যদি ওইখানে থাকতো, তাহলে কি কন্টেন্টগুলো একটু মূল্যবোধ সম্পন্ন হইতো না? কন্টেন্টগুলো আহ, আমাদের ব্যক্তিত্বকে উন্নত করতো না? কন্টেন্টগুলো আমাদের লাইফে ভ্যালু অ্যাড করতো, আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি সাধন করতো। কারণ একটা মাদ্রাসার স্টুডেন্ট যে কন্টেন্ট বানাবে, একটা সুস্থ মস্তিষ্কের তরুণ যে একটা কন্টেন্ট বানাবে, তার কন্টেন্টের উপাদান, তার ফ্যামিলি, তার শিক্ষক, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার সামাজিক স্ট্যাটাস, তার ব্যক্তিত্ব, এইসব মিলাই তার কন্টেন্টের উপাদানকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ সে তার সবসময় চাইবে তার কন্টেন্টে ভালো কিছু থাকুক, পজিটিভ কিছু থাকুক, যেটা সমাজের উপকার করবে। তা আমি বুঝাইতে